গাড়ি নেই, রিক্সা নেই, ট্যাক্সি নেই, কিচ্ছু নেই। ঠিকই বলেছে, কিন্তু কি আর করার, অফিস তো যেতেই হবে। মাসুদ ভাই, দেখেন তো, মনে হচ্ছে ওই যে একটা গাড়ি আসছে। আরে আরে, তাই তো মনে হচ্ছে, কিন্তু ওতে আপনি উঠবেন? ওতে দেখছেন না কেমন যেন বাদুড়ের মতো লোক ঝুলছে। তার চেয়ে বরং চলুন ওই দিকটাতে হাঁটতে হাঁটতে চলে যান। হেঁটে? মাথা খারাপ? দেখেছেন পায়ের কি অবস্থা? এক মাসে 2-3 বার জুতা শিলাকট হয়েছে। আমার দ্বারা ওসব হাঁটা সম্ভব না। ঠিকই বলেছেন, কিন্তু অফিস তো যেতেই হবে। আসলে অফিস তো যায় না, যেন যুদ্ধ করতে যায়। আমাদের জন্য ভাববে কে বলুন? আসল সমস্যা কি জানেন? আমাদের কথা কেউ ভাবে না, কেউ আমাদের জন্য কিচ্ছু করবে না। কিন্তু কি আর করার বলেন, এখন কি করা যায় বলুন না? আসল সমস্যাটা হলো এই যে দেখেন 10টা বাজে, 10টার অফিস 11টায় যাচ্ছি, কতটুকুই তো কাজ করবো বলুন? দূর দূর, ওসব কথা ছাড়ুন তো। একে তো যুদ্ধ করে অফিসে যাই, তার উপর রোজ এই অফিসের কথা। তার চেয়ে বরং চলুন ওই বাসটাতেই উঠে পড়ি। হ্যাঁ, চলুন চলুন চলুন। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি গর্তে পড়ে গেছি। আপা দেখছেন একটা লোক গর্তে পড়ে গেছে। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে একটা লোক পথে পড়ে গেছে। তাহলে কি কষ্ট পাচ্ছে লোকটা? ধুর ধুর। আমার মনে হয় লোকটা গর্তেই ভালো আছে। কেন কেন? দেখছেন না বাইরে কি গরম, এর চেয়ে ওই গর্তের পানি তো অনেক ঠান্ডা। মাসুদ ভাই, আপনি কি শুধরাবেন না? হ্যাঁ, একটা মানুষ গর্তের মধ্যে পড়ে গেছে। আরে একটা জ্যান্ত মানুষ গর্তের মধ্যে পড়ে গেছে। এখন তো হত্যা লেগে যাবে। মানুষটা বাইচা আছে। আরে ভাই, থামেন থামেন, নাকি উগ্র ঝামেলার মধ্যে পড়ে যায়। আমি বাবা কোনো ঝামেলায় জড়াতে চাই না। কিন্তু লোকটা কি হবে? আমি কিভাবে বলবো? আমিও অত সব কিছু জানি না। লোকটাকে বাঁচাতে ব্যবস্থা করাই হোক না। না, না, ভাই, আমি কোনো উগ্র ঝামেলায় পড়তে চাই না। আমি চাই না। আপনারা কই যান? ঠিকই বলছে, আমি আরে ও বাবুরা, ও ভাইরা, আরে মানুষটা কি গো? আমি কি বিপদ? ফিরাতে গেল না কেউ। ব্যবসা পাতির খবর কি? বল। দিনকাল যা করছে, কালেকশন নাই, কোলাগান লোকজন সন্ধ্যাবাতি দেয় না। ঠিকই কইছ, কিছু জানি না। চিন্তা করিস না, সামনে নির্বাচন। যাও। সরকার কম আর বিরোধী দল কম, কোন এক দলে ঢুকতে পারলে দান্দার দান্দা, টেকার টেকা। এটা আপনি ঠিক করছেন। আচ্ছা, তাইলে হ্যাঁ শোন, ধান্দা তো ধান্দায়, কিন্তু ওরা আমাকে দিয়ে কাম করায়া আমগরেই তো শালা মাইরা লাগবে। ও, আমি তো এটা ভুলেই গেছি। হ্যাঁ, নির্বাচনের সময় আমগো দিয়া কাম কুকাম করাইয়া পরে আমার আমগোই মেরালে এক একটা হলো 2 মুখ্যা খারাপ। ঠিক কইছিস, ঠিক। ভাইজান, ভাইজান একটা মানুষ গর্তের মধ্যে পড়ে গেছে ভাইজান। এই দেখ তো, দেখ তো। মানুষটাকে বাঁচান। এই দেখ। ওই, হ্যাঁ, এইখানে ভাইজান। ওই, আসাই তো। হ্যাঁ। বাস। আসলে একটা চিন্তা মানুষ। ভাইজান আমার খুব দরদ লাগতেছে ভাইজান, আপনি উঠান না। এই, ওই, হ্যাঁ? এত দরদ লাগে তুমি নিচে নামছ টাকা। ভাইজান, ঠিকই বলছেন। আমার দিয়ে একটা দরদ দিলে আমি তো কখনো উঠা লাইতাম। আমরা হোটেলে দিলে চেষ্টা করে আসেন। দেখ ভাই, কি কর? আমার অনেক টাকার শখ, এসব ফালতু কথা ছাড়, বুঝছস? মাল খায় যদি রাস্তায় চলে, তাহলে কি গর্তে পড়বো না জানতে গিয়া পড়বো? হ্যাঁ, ওই মিয়া, মাল খাইয়া কথা নামছ, এমনি করে বাচ্চা আমার মাল খাইলেন না? বুঝো আমার কেমন লাগে? ফোনেন ভাই জানে না, আমার কোনো দোষ নাই, মালও খাই নাই। কাল রাইতে লোডশেডিং এর সময় গর্তে পড়ে গেছি, অনেক রাত হয়েছিল, তাই জোরে জোরে পা ফেলতেছিলাম। দয়া করে আমার কথা একটু ভাবে, আমার স্ত্রী আমার জন্য পথে বসে আছে, কার জন্য? আমার জন্য। উস্তাদ, তার স্ত্রী আমাদের জন্য পথ থেকে বসে আছে। না না, আমার জন্য পথে বসে আছে। বাটুত বেটা, আমার স্ত্রী আমার জন্য বাচ্চায় বসে আছে। আমরা কি করবো? হ্যাঁ? ভাই আপনি, ভাই লোকটা দেখছেন কোনো দোষ নাই। তুই এখনো যাস নাই? এই, বাদ চল, বাদ। ভাই, ভাই। চেষ্টা করো, আরে কি অবস্থা? তাই বল, বল। এই আমার
তুই তো ঠিকই কইছস। এটা এমনি খরচ হতো না। এই কই তুমি? ট্যাক্স দাও, ট্যাক্স না দিলে কিন্তু এই যে নাহলে কোথায় রে? বন্ধ করে রে, তুই জানি। গুল্লি কইরা আমাদের গুল্লি উড়াই দিমু, তাড়াতাড়ি কুইক টাকা পাঠাও, টাকা পাঠাও। হ্যাঁ পুরে কি আওয়াজ? পুলিশ, পুলিশ। আরে পুলিশ তো কি হইছে? আমি মস্তা বুঝছি আপনি চলেন, এখন চলেন। এই কই যাবেন বাবা? হ্যাঁ? পুলিশ এসেছে, পুলিশ এসেছে, এই, পুলিশ এসেছে। কি হচ্ছে এখানে? স্যার, চুপ! আমি কারোর কথা শুনতে চাই না। নমস্কার পাইছো তোমাকে বাপেরে আনছি খেলা হবে, এইবারে খেলা হবে স্যার। ও স্যার, মনে হইতাছে বদমাইশটা ইচ্ছা করে লাগতে লাগছে। এই সাধারণ জনগণের ভিড় জমাইয়া টাকা খাইবা না আমরা। কে লেগে গেছে? আমি কেমনে বলবো? আপনি তো একটু জিগান না। স্যার কি করুন যাই? জলের পাইপ নষ্ট করার থেকে এই গর্তে ঢুকছো? শহরে একটা খবর হওয়ার জন্য সেটি হবে না। তবে হ্যাঁ, ওকে দেখে তো বিদেশি গুপ্তচর মনে হয়। স্যার ঠিকই কইছেন, হালাই খুব প্রচন্ড তো। হ্যাঁ? আপনি কি করেন এটা? স্যার, স্যার আপনার আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে। লোকটা বিদেশি গুপ্তচর না, বদমাই শোনা কোনো কিছুই না। সেই দেশে একটা গরিব মানুষ, এই শহরে যে নতুন বিল্ডিং গুলো ওঠে সেই বিল্ডিং এ সেই ইট তুলে পেট চালায়। আপনারা বলতেছেন গুপ্তচর, লোকটাকে বাঁচানোর ব্যবস্থা করে। এই স্যার শোন, ওকে একটু জিজ্ঞাসা করে দেখ তো কিছু দিতে পারে কিনা। আরে সকাল থেকে তো এই পকেটে তো কিছুই পড়ে নাই। দেখ না, দেখ। ঠিকই কইছেন স্যার। এই স্যার, চাচি হ্যাঁ বলছি স্যার। আমারে জিগা। ঠিক আছে স্যার। ও ভাই, ভাই তুমি কোনো টাকা পয়সা দিতে পারবে না? আর আমাকে পুলিশ ভাইয়ের টাকা ছাড়া তো দাম করে না জানোই। হ্যাঁ, কি কইতেছ? নাই, এর কাছে তো নাই। কি কইলো? আমার কাছেও তো নাই। নাই না, স্যার, আমার তো মনে হইতেছে হালা এক নম্বর গুপ্তচর। এই সাধারণ মানুষ কবে এত কথা মাইনা নিত? আপনারা সবাই তো জানেন এদেশের পুলিশ গো কিছু না দিলে কোনো কাম হয় না। স্যার কি করুন দেখেন? ওকে একটা বিশেষ তদন্ত করা প্রয়োজন। ঠিক স্যার। এই তোর নাম কি? রহিম মিয়া, বাবার নাম, করিম মিয়া, বয়স, 40। ঠিকানা? এই রিসিপ্টটা রেখে গেলাম। এটা নিয়ে কাল সকাল 10টায় তুই থানায় যাবি। হ্যাঁ? বুঝতে পারছো? স্যার, স্যার, স্যার একটা কথা স্যার। এই লোকটা তো গর্তের মধ্যে, গর্ত থেকে থানায় যাবো কেমনে সে? আমি এসব কথা কিছুই জানি না। কালকে তো বলেছি যেতে, তাকে কালকে যেতেই হবে। এটাই আমার শেষ কথা। হ্যাঁ? স্যার, স্যার, স্যার একটা ব্যবস্থা করেন। আমাকে স্যার, ও স্যার কোনো ধান ধানা করে চলে যাবো। হ্যাঁ? কি করুন? ওটার ব্যবস্থা করেন না। ওই হালা তোর কাছে কি আছে? কি? বাইকর কি? কি আছে কি? আমার কাছে বিড়ি ছাড়া কিছু নাই। এ বিড়ি দে। এলো। হালা কামটা করলো কি? হ্যাঁ? টোকাই হয়ে করলি কাজ। তা তো নাই। আর কি আছে? ওই যে, আরো লাগবো। হ্যাঁ। এলো। যাও গা কয়টা বিড়ি রান্না হইল। এই, ও স্যার, এই আরে কি হলো? আরে দেখছেন আপনারা? দেখছেন আমাদের দেশের পুলিশের কাণ্ড? আমি একটা গরিব মানুষ, এই শহরে এই যে টোকাই, আমি এগুলি করি, এই যে খাইয়া বেশি তারপর ভাত খাই। আমার কাছ থেকে তারা শেষ বিড়িটা পর্যন্ত নিয়ে গেল।
আপনারা এর বিচার করবেন। ও ভাই, ভাই কিছু খাইবা? হ্যাঁ, বেলা তো অনেক হইল, দেখি আমি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। শুনুন শুনুন শুনুন, গর্তে পড়ে যাওয়া লোকটির খবর শুনুন। স্বরাষ্ট্রমন্ত্রীর কানে গর্তে পড়ে যাওয়া লোকটির বিষয়ে গেলে তিনি আশ্বাস দিয়েছেন যত দ্রুত সম্ভব মন্ত্রী পরিষদে বৈঠক ডাকবেন এবং প্রয়োজনে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন। হ্যাঁ, ও ভাই শুনছো? এই যে খবর, আমাকে একটা খবর নিয়ে আইছে। তোমার নাকি খবর সরকারের কাছে পৌঁছে গেছে। আর চিন্তা করো না, এই যে খাবার ছিল, এছাড়া আমার আর কি আর করার আছে তো? আপা আসসালামু আলাইকুম। ভাই, আমার নাম টনি। জি আমি একজন এনজিও। জি আপা। তো আপনি এখানে কি করতেছেন? আপা এই একটা লোক গর্তের মধ্যে পড়ছে, কোন লোকটাকে তোলার ব্যবস্থা করে। কি বলেন? হ্যাঁ, এই এরকম গর্তে পড়ে যাওয়া মানুষও তো আমি খুঁজছি না, তাই নাকি? কিন্তু হ্যাঁ কি বললেন, সাহায্য? জি, না না ভাই, তা কেমন করে হয়? আমি শুধু আপনার আধা ঘন্টা সময় নেব। আপনার আধা ঘন্টা 1 ঘন্টা যত সময় লাগে না, আপনি লোকটাকে তোলার ব্যবস্থা করে। আচ্ছা, আমার কয়েকটা প্রশ্নের জবাব চাই ভাই। জিগান। আচ্ছা, ঠিক কখন থেকে ওই লোকটা গর্তে পড়ে আছে? তা তো কাল রাত থেকে। কাল রাত থেকে তো বুঝলাম, কিন্তু ঠিক কখন থেকে? হ্যাঁ জিগাই। কি হে বলছো না কেন? ঠিক কখন থেকে তুমি গর্তে পড়ে আছো? মনে হইতাছে যেন হাজার হাজার বছর কাটিয়া গেছে। আরে হাজার বছর? হাউ ওয়ান্ডারফুল। দেখছেন কি কষ্ট হইতেছে লোকটা? রিয়েলি ওয়ান্ডারফুল। আসলে এরকম উত্তরই আমি আশা করছিলাম। কিন্তু তোমার কি মনে হচ্ছে, ও কি গর্তে খুশি আছে? কেন খুশি থাকবো কেন? হ্যাঁ, আচ্ছা, আরে জিগান। তুমি যখন গর্তে পড়ে গিয়েছিলে তোমার অনুভূতি কেমন ছিল? হ্যাঁ, আপনি তো আজব মানুষ দেখি একটা। মানুষটা করছে গর্তে, আর আপনি জিগাইতেছেন অনুভূতি। আচ্ছা শুনো, কি হলো? তুমি কি জানো ওনাকে নিয়ে দেশের মানুষের কত আলোচনা হবে এখন? হ্যাঁ, বুঝলাম না। আচ্ছা আলোচনা হইব, তারপর কি হইব? শুনো, এর থেকে বড় কোনো গর্তে গিয়ে পড়লে আজ এই লোকের হাড্ডি গটি কিছু থাকতো না, সব একদম টাকা হয়ে যেত। তা তো হইতো, তা তো ঠিক কথা বলছেন। আপা আপনার পায়ে পড়ি, আপনি এইসব আখের মোবাইল সাইডে দিয়ে লোকটাকে তোলার ব্যবস্থা করেন। তোমাকে তো আমি শুরুতেই বললাম কয়েকটা প্রশ্ন জবাব চাই। জি আপা। আর মাত্র 2টা প্রশ্ন। জি জিগান। রোহিঙ্গার ব্যাপারে তোমার কি হলো? রোহিঙ্গা? আপনারা শুনছেন রোহিঙ্গা? আমি তো জানি না রোহিঙ্গা, আমি তো রোহিঙ্গা নিয়ে কিছু জানি না। আচ্ছা, আমেরিকা নাকি রাশিয়া, তুমি কাকে সাপোর্ট করো? যে তারে গর্ত থেকে তুলতে পারবো তারে। যাক বাবা, আসলে তোমরা এত দুর্ভেদ অবস্থা থাকা সত্ত্বেও আমাকে যে আমার প্রশ্নগুলোর উত্তর দিয়েছো, এর জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবার তাহলে আমি আসছি ভাই। হ্যাঁ, হ্যাঁ, আপা লোকটা তোলা কি হইব? বললাম তো ওসব আমার কাজ না। আমার কাজ রাস্তার ধারে গর্তের গণনা করা, গর্তে পড়ে যাওয়া মানুষের পরিসংখ্যান নেওয়া। তাতে আমার প্রায় বছর 2 সময় লেগে যাবে। এরপর এই রিপোর্ট পাঠাবো বিদেশে, বুঝেছো? বিদেশ থেকে আসবে অনেক ফরেনার, নিয়ে আসবে কারি ডলার। বুঝবা না ভাই, তুমি এসব বুঝবা না, অনেক কঠিন কাজ। চললাম ভাই। আপা কি বিদেশি ফরেন নাকি গল্প শুনে চলে গেল আপা? আরে লোকটা মাথা দিয়ে কি হবো? হ্যাঁ, ও ভাই বেলা তো অনেক হইল, দেখি আমি কোনো ব্যবস্থা করতে পারি কিনা তোমার লেগে।
হ্যাঁ, খবর পাইছে, আগে খবরটা শোনা জরুরি। খবর পাওয়া গেছে, বিষয়টা একের পর এক আলোচনা চলছে, সমালোচনাও চলছে, বিতর্ক চলছে, আলোচনা চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী নানা কাজে ব্যস্ত থাকায় এ বিষয়ে কোনো পদক্ষেপই নিতে পারছেন না। তবে তিনি আশ্বাস দিয়েছেন যত দ্রুত সম্ভব তিনি এ বিষয়ে নজর দেবেন। ও ভাই শুনছো? তোমার খবর তো সরকারের কাছে পৌঁছে গেছে। এইবার একটা ব্যবস্থা হইব ভাই তুমি চিন্তা করো না, নিশ্চয়ই এইবার একটা ব্যবস্থা হইব। আমি আইতাছি ভাই, কোনো একটা ব্যবস্থা করে। তাই তো ঘরে গিয়ে জল খেলেই তো পারতো। আমার তো মনে হয় অন্য কারণে নেমেছে। যেভাবে জঙ্গল থেকে কোবরা চিতারা বের হয়ে আসছে, আমার তো মনে হয় গর্তের ভিতরেই নিরাপদ আছে। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করছিস কেন? দিয়ে দে কলা। বাবা ল্যাপটপ কেনার টাকা পাবো কবে? বাবা সুইডেন যাবো কবে? আমি কোনো বাবা টাবা নই, আমি এক গরিব লোক, ইট তোলনের কাজ করি। কাল রাইতে বাড়ি যাওয়ার সময় গর্তে পড়ে গেছিলাম। আমি বারবার কইতাছি কেউ আমার তুলতেছ না, কিরকম শয়তান তোমরা। হ্যাঁ দেখি আমাদের দেখে আমাদেরকেই শয়তান করছে। কি বলবো? তাই নাকি? তার মানে কি 12 দিন পর ল্যাপটপ কেনার টাকা পাবো? 12 দিন পর সুইডেন যাবো। খবর পাওয়া গেছে, গর্তে পড়ে যাওয়া লোকটির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী এবং সবাই সর্বসম্মতিক্রমে গর্তে পড়ে যাওয়া লোকটির বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে প্রধানমন্ত্রীর হুকুম, তদন্ত কমিটির কোনো তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত গর্তে পড়ে যাওয়া লোকটিকে তোলা সম্ভব না। হ্যাঁ আপা, এটা কি কইলেন? হ্যাঁ ও ভাই শুনছো? তোমার নিয়ে কমিটি কি হয়েছে? কমিটি কইছে তাকে অনুমতি না নিয়ে তোমার গর্ত থেকে তোলা যাইবে না। এটা কি কথা? এটা অনুমতি লাগতো কেন উঠাইতে? ও ভাই আমি আইতেছি, দাঁড়াও। লোকটা কই গেল? আছে কথা কয় না কেন? আরে লোকটা মরে গেল নাকি? ঠিকই আছে। বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা একটা লোক গর্তের মধ্যে পড়ে গেছে, মানুষটাকে বাঁচানোর ব্যবস্থা করেন। ওরে মূর্খ, এই দুনিয়াটাই তো একটা বিশাল গর্ত। আমরা সবাই
এই গর্তের মধ্যে থাকি, কেউ বা ছোট গর্তে, কেউ বা বড় গর্তে। এই গর্তের মধ্যে থাকাটা কারোর ইচ্ছাধীন নয়, হ্যাঁ একমাত্র আল্লাহ পাকে এই গর্তের মধ্যে থাকার ব্যবস্থা করতে পারে। বাবা বাবা আপনার তো গায়েবী ক্ষমতা আছে বাবা। বাবা আপনার আল্লাহ তো হাই লাগে, আপনি মানুষটাকে বাঁচানোর ব্যবস্থা করেন। আমরা কেউ সংখ্যা দিতেছে না, কেউ মানুষটাকে তুলতেছে না বাবা, আপনি একটা ব্যবস্থা করেন। কি রাস্তা, কি গর্ত, কি নর্দমা, কি খানা, এই মায়ার জগতে সবই পানা পানা। হ্যাঁ আমি যাচ্ছি কেবলা বাবার দরবারে, যে, আমি তাকে কি সাহায্য করতে পারি? আমি আল্লাহর সেবক মাত্র, তার ইচ্ছা ছাড়া আমি কিছুই করতে পারি না। তবে হ্যাঁ, সে যাতে গর্ত থেকে উঠতে পারে তার জন্য দোয়া করতে পারি। আমি একটু ফু দিয়ে যাই। হ্যাঁ ফু দিবেন? ফু দিলে উঠবো? হ্যাঁ হ্যাঁ বাবা এটা কি কইলেন? হ্যাঁ এ করতে কেন দিবেন? বাবা কি ফুফা দিয়ে পালাইলো? সবাই আমাকে ধোকা দিতেছে, বুঝা রাখেন কিন্তু। শুনুন শুনুন শুনুন, জোর খবর জোর খবর জোর খবর, নির্বাচন এসে গেছে। নির্বাচন নির্বাচন নির্বাচন। মাননীয় মন্ত্রী মহোদয় নিজ দলের প্রচারণার জন্য রাস্তায় নেমে পড়েছে। শোনা গেছে নানান দলের নানান নেতারা এখানে সভা করবেন। এই জায়গাটার একটি নামকরণ করা হয়েছে গর্ত স্কয়ার। ওই তো মন্ত্রী মহোদয় এদিকে এগিয়ে আসছেন। ভোট দিন ভোট দিন, তোমার আমার মার্কা কি? ভোট দিন ভোট দিন, তোমার আমার মার্কা কি? আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজ আপনাদের বুঝিয়ে বলার কিছু নেই। দেশ আজ উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে, যার কারণে আমরা গর্তের মানুষটার দিকে নজর দিতে পারছি না। বন্ধুগণ, যারা গর্তের মানুষটাকে তুলবার কথা বলে তাদের কাজ আমাদের সরকারের কুৎসারটনা করা। বন্ধুগণ, বিরোধী দল হরতাল অবরোধ পিকেটিং করে দেশটাকে আজ ধ্বংস করে দিয়েছে। বন্ধুগণ, আমি কথা দিচ্ছি আগামী নির্বাচনে জিতলে আমরা অবশ্যই গর্তের মানুষটাকে তুলব। ভোট দিন ভোট দিন, তোমার আমার মার্কা কি? ভোট দিন ভোট দিন, ঠান্ডা মাথায় ভোট দিন, তোমার আমার মার্কা কি? ভোট দিন ভোট দিন, তোমার আমার মার্কা কি? বন্ধুগণ, আজ আপনাদের সামনে দীর্ঘ ভাষণ দেব না। আপনারা জানেন এই সরকার জালেম সরকার। এই সরকার পুরোপুরি ব্যর্থ। তাই ওনাদের পতন ঘটাতেই হবে। আজ এই গর্তের মানুষটিকে নিয়ে আমি মারাত্মক ভাষণ দেব, কিন্তু মধ্যখানে আমি বলতে চাই আমাদের নেতা কর্মী মুক্তির দাবিতে, গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। নির্বাচনে জিতলে মহাসমাবেশ করে অবশ্যই আমরা এই গর্তের মানুষটিকে তোলার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। তাই আমাদেরকে আপনারা ডান্ডা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। ভোট দিন ভোট দিন, তোমার আমার মার্কা কি? সুপ্রিয় দর্শক,
আপনারা দেখতে পাচ্ছিলেন এই গর্ত স্কাইকে কেন্দ্র করে সরকারি দল এবং বিরোধী দল দুজনেই তাদের নির্বাচনের প্রচারণায় মেতে উঠেছে। সরকারি দল বলতে চায় বিরোধী দল হরনাম অবরোধ পিকেটিং করে এই দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, এবং বিরোধী দল বলতে চায় সরকারের পুরোপুরি ব্যর্থ, এবং সরকারের সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই গর্তের কেন্দ্র করে একটা উৎসুক জনতা সৃষ্টি হয়েছে। আমরা সরাসরি চেষ্টা করব এই গর্তের মানুষটিকে আপনাদের দেখানোর জন্য। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? দর্শক, আমরা কোনো সারা শব্দ পাচ্ছি না। পরবর্তী পর্যায়ে গর্তের মানুষের বিষয়ে কোনো কিছু জানা গেলে আমরা আপনাদেরকে সরাসরি জানিয়ে দিব। গর্ত স্কার থেকে আমি বিদায় নিচ্ছি। আমি মোখলেস, ধন্যবাদ। গর্ত স্কয়ার নাম দিছে, গর্ত স্কয়ার। তামাশা, নির্বাচন, ভোট, মানুষটাকে বাঁচানোর ব্যবস্থা নাই। ফাইজলামি, তামাশা পাইছে এসব। আপা, আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, একটা মানুষ গর্তের মধ্যে পড়ে গেছে, মানুষটাকে বাঁচানোর ব্যবস্থা করা যায়? ও কাজ আমার দ্বারা হবে না। ও কাজ করলে সাহিত্যের সংযমের অভাব হতে পারে, এমনকি সাহিত্য উদ্দেশ্যমূলক হতে পারে। আমি ভাই এই বিষয়ে প্রচণ্ড সতর্ক থাকতে চাই। আমি বড় আমাদের কবি সম্মেলনে তোমার এই বিষয়টি তুলে ধরতে পারি। কবি সম্মেলন, সাহিত্য, আপনি কেডা? হ্যাঁ? কঠিন জিনিস। আমি কবি, জি। আধুনিক কবিতা লিখি। আজ থেকে 100 বছর পর যে সকল কবিতা লেখা হবে সেসব কবিতা লেখাই আমার কাজ। আমার একটি কবিতার বই বের হয়েছে, অন্ধকারের প্রভাত। কি? কি কইলা বন্ধওয়ালা পা? সি 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 সি। ছি, বলেছি অন্ধকারের প্রভাত। কেমন নাম? কেমন? খুবই গন্ধওয়ালা নাম বাবা। তোমার মতোই শোষিত নিপীড়িত মানুষের জন্য আমার এই কবিতা। জি জি। আচ্ছা শুনো, তোমাকে একটি গল্পের বই দিচ্ছি। আমি কবিতার বই। অনেক লেখালেখি করতে মাঝে মাঝে স্লিপ টান হয়ে যায়। এই যে তোমাকেও দিচ্ছি, গর্তে যখন আছো বসে বসে পড়ো। এই গর্তের থেকে বই পড়বো? শুনো, সাহিত্য চর্চা এভাবেই হয়, যেখানে পাবে সুযোগ বই নিয়ে লেগে পড়বে। এই তো সাহিত্য। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনারা দিয়েই নিব। শুনো, বই পড়ো, সাহিত্য পড়লে মানুষের রুচিও ভালো হয়। সেটা বুঝলাম, আপনার লোকটারে তুলে কি হলো? বললাম তো, হ্যাঁ? ওসব কাজ আমার না। ওসব সাংসারিক কাজের দড়িতে তোমরা বাধা, আমরা না। আমরা দড়ি দড়ি করে রিবি করছো কিসের জন্য? দড়ি তো বললাম। দৌড়ি আপা। হ্যাঁ দড়ি। পাইছি, পাইছি একটা বুদ্ধি। আপা, আপনারা অনেক ধন্যবাদ আপা। এই জায়গা, ও আপনার এই যে বন্ধওয়ালা বইটা লো। হ্যাঁ, অনেক এর ধন্যবাদ। জন্যই তো বলি, এদেশে সাহিত্য চর্চা কিছুই হবে না। তবুও আমি তো আর তোমার মতো নই। ভালোবাসা দিয়ে যাওয়াই আমার কাজ। রিক্ত আমি, সিক্ত আমি, দেবার কিছু নাই। আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। আপা, আপনারা অনেক ভালোবাসা আপা। আপনি যা বুদ্ধি একটা দিয়ে গেছেন, মাশাআল্লাহ। ও ভাই, ভাই শুনছো? বুদ্ধি একটা পাওয়া গেছে। এই যে কবিতা আমার কি আপা, বন্ধওয়ালা জিনিস, সে আমার একটা বুদ্ধি দিয়ে গেছে। এই দড়ি, দড়ি ফালানো, তুমি টাইনা চলে আইবা ভাই। শক্ত করে ধরে কিন্তু, হ্যাঁ? এইলো, এইলো, আসো। এই আপনারা বসে আছেন কেন? আসেন সবাই, সবাই আসেন, আসেন লোকটাকে তুলি, আসেন। এই, যাচ্ছে মারা, হেইয়া, আরে আরে, হেইয়া, আরে আরে, হেইয়া, যাচ্ছে মারা, হেইয়া, আরে আরে, হেইয়া, উইঠা গেছে, হেইয়া, উইঠা গেছে। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের সামান্য প্রচেষ্টায় দেখানোর চেষ্টা করেছি আমাদের আজকের নাটক গর্ত।
চঞ্চল গুপ্তের লেখায় এই নাটকটি আপনাদের সামনে পরিবেশন করা হলো। আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন আমাদের সমাজে এমন অনেক সমস্যার সংকট রয়েছে যে আমরা সবাই মিলে চেষ্টা করলে এই সমস্যার সমাধান করতে পারি। আমাদের সেই জন্য কোনো রাজনৈতিক ব্যক্তি, কোনো সমাজের অন্যান্য যারা শুধুমাত্র আশ্রয় দিয়ে দেয় তাদের প্রয়োজন হয় না। সবার প্রচেষ্টাতেই আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারি। এই ছোট্ট কথাটাই আপনাদের কাছে বলার উদ্দেশ্য ছিল আমাদের। সকলকে ধন্যবাদ।